চতুর্দিক দিয়ে এখন শুধুমাত্র ফিতনা, ফাসাদ, জেনা, ব্যভিচার, খুন খারাপি, জুলম, নির্যাতন। মানুষের চতুর্দিক দিয়ে এখন ব্যাপক হারে ফিতনা ফাসাদ প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে আল্লাহর এই জমিনে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল নিজস্ব কওমের, জনপদের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের দিকে আহ্বান জানিয়েছেন। আর যখনই জনপদের মানুষ, কওমের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই জনপদের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নেমে এসেছে। কখন হয়েছে? যখন ব্যাপক হারে ফিতনা প্রকাশিত হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব নেমে এসেছে। এখন বর্তমান সময়টা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। সহিহ বুখারীতে এসেছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতমিন মিন ইতামিল মাদিনা। মদিনার একটা উঁচু জায়গায় আল্লাহর নবী গিয়ে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলল, ক্বালুলা, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ফাইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে তোমাদের ঘরের চূড়ায় পড়ে, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা নেই তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে 1450 বছর পূর্বের কথা। তখন থেকে বৃষ্টির ফোঁটা নেই ফিতনা ফাসাদ প্রকাশিত হয়েছে, আর ওইটা চলমান ছিল, এখন পর্যন্ত চলছে। তাহলে ওই সময় যদি বৃষ্টির ফোঁটা নেই ফিতনা প্রকাশিত হয়, তো এখন কিসের নয় হওয়ার কথা? ইল্লা আল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম সামি'তু মিন নাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীতে এসেছে, ফিতনার সময়টা এরকম যে একটা যুগের পরবর্তী যুগটা আরো খারাপ হবে। একেবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। এখনের সময় থেকে পরবর্তী সময়টা আরো খারাপ হবে, এর পরের সময়টা আরো খারাপ হবে। একেবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল স্ব নিজস্ব কওমের লোকদেরকে, জনপদের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্যে, আল্লাহর আনুগত্য করার জন্যে আহ্বান জানিয়েছিলেন। আর যখনই মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে মানুষের আনুগত্য করা শুরু করেছে, আল্লাহর নাফরমানি করা শুরু করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো লূত যখন তার নিজস্ব কওমের লোকদেরকে বলেছিল যে তোমরা এমন প্রকাশ্য দিবালোকে এমন পাপ কাজে তোমরা লিপ্ত হয়েছো, ইতিপূর্বে এমন পাপাচারে লিপ্ত হতে আমি আর কাউকে দেখিনি। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা ওয়া আনতুম তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে বলেছিলেন, তোমরা এমন পাপাচারে লিপ্ত হয়েছো, ইতিপূর্বে এমন পাপাচার, এমন পাপ কাজে লিপ্ত হতে আমি আর কাউকে দেখিনি। বাংলাদেশের মানুষ এখন এমন পাপাচার, এমন পাপ কাজে আমরা লিপ্ত হচ্ছি যে ইতিপূর্বের অনেক কওমদের লোকের, অনেক জনপদের মানুষকেও আমাদের পাপাচারটা ছাড়িয়ে গেছে। এমন পাপ কাজ এখন বাংলার জমিনের মানুষ লিপ্ত হয়েছে। তাহলে ওয়ামতারনা আলাইহিম মাতারান ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখনই লূতের কওম আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সীমারেখা লঙ্ঘন করেছে, আল্লাহর নাফরমানি করেছে,
তখন প্রচন্ড ভারী বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাদের উপরে আযাব এসেছে, গজব এসেছে। এমনি ভাবে যত নবী রাসূলের কওম, জনপদের মানুষ যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব দিয়েছেন। আর ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে রেখে দিয়েছেন এই কারণে, কেন? এটা শুধু পূর্ববর্তী নবী রাসূলদের কওমের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, যত কওমের লোকেরা, জনপদের মানুষ আল্লাহর নাফরমানি করবে, তাদের উপরে আযাব আসবে, আসতে পারে, আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা কোট করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, পিছনের যেই পাপিষ্ট মানুষ রয়েছে তাদের কাছ থেকে তোমরা শিক্ষা নাও যে আল্লাহর নাফরমানি করলে কি ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তোমরা পিছন থেকে শিক্ষা নাও। সুতরাং আজকে আমরা বাংলার জমিনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি এমন ভাবে আমরা করছি, আমার ভয় হচ্ছে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব আমাদের উপর আসতে পারে। এমনি তো গজব চলছেই, এমনিতে তো গজব চলছেই, তারপরেও বড় ধরনের কোনো গজব যে কোনো সময় বাংলাদেশের মানুষের উপর আসতে পারে। কেন? আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব, আযাব, শাস্তি পাওয়ার মতো যোগ্য এখন বাংলাদেশের মানুষ আমরা হয়েছি, যে কোনো সময় আসতে পারে।